এখন থেকে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এবং ফেসবুক থেকে ইনকাম করার জন্য যে শর্তগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো কিন্তু আপনি ইতিমধ্যে পূরণ করে ফেলেছেন এবং আমি এটা কেন বললাম এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আমরা যদি ফেসবুক থেকে ইনকাম করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে মনিটাইজেশন অন করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হয় এবং এই মনিটাইজেশন অনের কয়েকটি মাধ্যম আছে, যেমন ইনস্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস অ্যান্ড দেন স্টার্ট অ্যান্ড আদার্স যে বিষয়গুলো সেগুলোর মাধ্যমে আমরা ইনকাম করতে পারি। সো এগুলোর মধ্যে কিছু কিছু পরিবর্তন এসেছে যেগুলো আমাদের জন্য খুবই হেল্পফুল। তো আজকের এই ভিডিওতে পুরো আলোচনা করব। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি আমরা এখন মোবাইল স্ক্রিনে শুরু করব। বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর সরাসরি আমরা আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটির ভিতর প্রবেশ করব। তো অ্যাপ্লিকেশনে আসার পর আমাদের সর্বপ্রথম আমরা মনিটাইজেশন অপশনে দেখে নেব যে আমাদের গেটআপ চেঞ্জ হয়েছে কি না, অর্থাৎ আমি যে বললাম নতুন আপডেট হয়েছে সেটা আমরা দেখে নেব। তো আমরা এখানে আসার পর এখানে আপনারা সি ড্যাশবোর্ড অথবা ম্যানেজ অপশনের উপর ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, এরপর দেখবেন আপনারা মনিটাইজেশন সেকশন। তো মনিটাইজেশন সেকশনের উপর ক্লিক করে দেবেন। তো আমি মনিটাইজেশন সেকশনের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাবেন যে আমার কিন্তু এখানে গেটআপ পুরোই চেঞ্জ হয়ে গেছে এবং তার সাথে একটা নতুন অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাডস অন রিল কিন্তু এসে গেছে। তো বন্ধুরা, এই অ্যাডস অন রিল এবং পুরো গেটআপটা কিন্তু আপনিও আপনার ফেসবুকে দেখতে পারবেন। এখন মূল কথা হচ্ছে যে আপনার ফেসবুক পেজটি কি আসলে ঠিক আছে কি না সেটা দেখব। তো বন্ধুরা, এটা আমরা এখান থেকে না দেখে আমরা সরাসরি পেজের যে হেলথ সেটা দেখব। তো এটার জন্য আমরা ব্যাক করে আসলাম। ব্যাক করে আসার পর এখান থেকে এই যে থ্রি ডট আইকন অথবা আপনার পেজের ছবির উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নেক্সটে আসবেন, তারপর আপনারা সেটিংসে প্রবেশ করবেন। তো আমি সেটিংসে চলে আসলাম। এরপর আপনারা পেজ সেটিংসে আসবেন। পেজ সেটিংসে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন যে পেজ স্ট্যাটাস নামে একটা অপশন দেখাচ্ছে। তো এখানে পেজ স্ট্যাটাস, তো আপনারা সিম্পলি এই পেজ স্ট্যাটাসের উপর ক্লিক করে দেবেন অ্যান্ড দেন আপনারা এখানে পেজের যে ইস্যু সেটা দেখতে পারবেন এবং এখানে দেখতে পারবেন যে আর্ন টু মনিটাইজেশন অথবা এলিজিবল টু মনিটাইজ এটা থাকবে আপনাদের ক্ষেত্রে। তো এখানে আমি ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আমি কিন্তু ইনস্ট্রিম অ্যাড এখানে কিন্তু স্টার্ট থাকার কথা ছিল, তারপর অ্যাডস অন রিলস এগুলো সবার ক্ষেত্রে হয়তো থাকে না, আমার ক্ষেত্রে যেমনটা নাই, আমার অন্য অ্যাকাউন্টগুলোতে আছে। তো এটার পর আপনারা কি করবেন, আপনারা এখান থেকে ইনস্ট্রিম অ্যাডসের ওপর যদি আমি ক্লিক করে দেখাই তো দেখতে পারবেন এখানে কিন্তু গেটআপটা পুরোই চেঞ্জ হয়েছে এবং আইডিয়াটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে আপনাকে ইনস্ট্রিম অ্যাডস ক্রাইটেরিয়া এবং ক্রাইটেরিয়াগুলো এবং সবগুলো ফিল আপ যদি হয় তাহলে এখান থেকে আপনি মনিটাইজেশনে ইনেবল অর্থাৎ মনিটাইজেশন নিতে পারবেন। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে আপনি কিন্তু আপনার পেজে যদি পলিসি ইস্যু থাকে অথবা নর্মাল কোনো পলিসির ইস্যু থাকে তাহলে কিন্তু সেটা আর আপনার পেজে আসবে না যদি আপনার ফেসবুকটি আপডেট করেন এবং এই ভার্সন চালান। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে আপনার পেজটি কি রিকমেন্ডেবল আছে। তো পেজটি রিকমেন্ডেবল দেখার জন্য এখান থেকে পেজ ইজ রিকমেন্ডেবল এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে পেজ স্ট্যাটাস দেখাচ্ছে। তো এই পেজ স্ট্যাটাসের উপর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই ঘুরে প্রায় একই জিনিস দেখাচ্ছে। তো এটা আমি দেখার কারণ হচ্ছে যে এর আগেও কিন্তু এই জিনিসটা দেখা হয়েছিল। সো বন্ধুরা, এখান থেকে যদি ম্যানেজ অ্যাডমিনে ক্লিক করে তাহলে কিন্তু আপনার অ্যাডমিন দেখতে পারবেন, অর্থাৎ আপনার ফেসবুকের পুরোই গেটআপ চেঞ্জ হয়েছে। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।